বাংলাদেশে মানবাধিকারের কোনো অস্তিত্ব নেই। বাংলাদেশে হিন্দুদের জনসংখ্যা তাড়াতে তাড়াতে ধর্ম পরিবর্তন করতে করতে আজকে মাত্র 7% নামিয়ে দেওয়া হয়েছে। যেমন আফগানিস্তান, পাকিস্তান, ওখানে হিন্দু, শিখ, জৈন এদেরকে কার্যত শূন্য করে দেওয়া হয়েছে। এদের একটাই এজেন্ডা, বাংলাদেশ থেকে হিন্দু শূন্য করতে হবে। হিন্দু এলাকায়, হিন্দু বাড়ির সামনে, হিন্দু মন্দিরের সামনে মিছিল করছে। কি বলছে? নয় ধর্ম ছাড়ো, নয় দেশ ছাড়ো। কি বলছে? ভারত যাদের মামার বাড়ি, বাংলা ছাড়ো তাড়াতাড়ি। কি সাহস! আরে তোদের উপরে আমরা নির্ভর করি না, রাজাকারের নাতি, রাজাকারের নাতি, পাকিস্তানের অবৈধ সন্তান। তোদের উপর আমরা নির্ভর করি না, আমাদের উপর তোরা নির্ভর করেন। মোল্লা ইউনূস, ভালো করে শুনে রাখো। আমরা 97টা পণ্য না পাঠালে তোদের ভাত কাপড় জুটবে না। ঝাড়খণ্ড থেকে উৎপাদিত বিদ্যুৎ ফরাক্কা দিয়ে না পাঠালে 80 গ্রামে কলকাতা দখল করবে। টাইপ কিভাবে দিতে হয় আমরা জানি। আমাদের দেশে এমন একজন প্রধানমন্ত্রী আছেন যিনি 500 বছরের স্বপ্ন পূরণ করে অযোধ্যায় রাম মন্দির সুপ্রিম কোর্টের নির্দেশ মেনে আমাদের দেশে এমন একজন প্রধানমন্ত্রী আছেন যিনি G20 সভাপতিত্ব করেছেন। আমাদের দেশে এমন একজন প্রধানমন্ত্রী আছেন যিনি ডক্টর শ্যামা প্রসাদ মুখার্জি এক দেশ এক নিশান এক প্রধান এক বিধান 370-35 একে উপড়ে ফেলে দিয়ে কাশ্মীরে ভারতের ঝান্ডা উড়িয়েছেন। আমাদের দেশে এমন একজন প্রধানমন্ত্রী আছেন যিনি কোভিডে 10 মাসের মধ্যে আমাদের চিকিৎসা বিজ্ঞানীদের দিয়ে 3টে দেশীয় ভ্যাকসিন বের করে ভারতবর্ষের 250 ডোজ দিয়ে ওই মোল্লা ইউনূসের বাংলাদেশকে হাসিনা ম্যাডামের অনুরোধে বিনা পয়সায় কোভ্যাক্সিন দিয়েছেন। তার নাম নরেন্দ্র দামোদর দাস মোদী। কে এক রিজভি রাজাকারের বাচ্চা, সে তার বউ শাড়ি পরাচ্ছে। ওই রিজভিকে বলি, কলকাতা আপনি এসেছিলেন, হাতের অপারেশন করিয়েছেন, হাতের মধ্যে একটা রিং পরিয়েছেন, ওই রিংটা বের করে ফেলতে পারবেন? ওর শাড়ি থেকে তো পরিয়েছেন, পারবেন না। ওই বেকার রিজভি আবার বলে কি
কলকাতার সব হোটেল বন্ধ, কলকাতার সব বন্ধ হয়ে গেছে নাকি বাংলাদেশিরা আসছে না বলে। কি সাহস! লড়বেন তো? মূল তোর জবাব হবে তো? ইট মারলে পাটকেল দিয়ে উত্তর হবে তো? জাগো হিন্দু জাগো। এটা বাংলাদেশের হিন্দুদের বাঁচার লড়াই নয়, এটা অস্তিত্ব রক্ষার লড়াই। বাংলাদেশের হিন্দুদের দেখে শিখুন কিভাবে এক্সিস্টেন্সের লড়াই করছে। ৭১-এ 22%, ৫১-তে ৩১%, ৪৭-এ ৩৩%, আজকে ৭%। থাকবে সংখ্যা। ওরা যতক্ষণ ৫০% হয়নি ততক্ষণ সেকুলারিজম আর কনস্টিটিউশন সংবিধানের কথা বলবে, আর যখনই ৫০ পেরিয়ে যাবে বলবে আমার পার্সোনাল ল থাকবে। মোদিজি জব্দ করেছেন। এই মুখ্যমন্ত্রীর মুখটা সেলাই ছিল, ফালাকাটায় দুর্গাপূজা হচ্ছে, ঢুকে পড়লো। ঢাক বাজাবেন না, শাঁখ বাজাবেন না, উলুধ্বনি দেবেন না। মারা বলল লাখ লক্ষ্মীর ভান্ডার আরেকবার আয়, মা দুর্গার ত্রিশূল হাতে নেব। গার্ডেন দিতে চলে গেল। গীতা পাঠ হবে না, চণ্ডী পাঠ হবে না, মাইক বন্ধ থাকবে। আমাদের এরিয়া, আরে তোর বাপের এরিয়া। ভারতের নাম হিন্দুস্তান। আমি গিয়ে আরতি করে এসেছি ওদের বুকের উপরে রাখি। বাসন্তীর উপচরিতে সর্বশত্র বিনাশী, রূপম দেহি জয়ম দেহি যশ দেহি দিশজহি। শ্যামপুরে 5টা দুর্গা মূর্তি ভেঙেছে এই বছর। মমতার মুখ সেলাই, বলবে বাউরিয়ায় বিসর্জন মিছিলে ঢিল, মমতা সাইলেন্ট। রাজাবাজার কলকাতায় কালী ঠাকুর ভাঙা, বজবজের নোদাখালীতে লক্ষ্মী মায়ের মূর্তি ভাঙা। শেষ একটা পূজাও ছাড়েনি। বেলডাঙ্গায় কার্তিক পূজা, 50 মন্দির ভেঙেছে। এরপরে ঘুমাবেন আপনি? ঘুমাবেন? জাগবেন না? জাগো হিন্দু, জাগো হিন্দু। যোগীজি বলেছিলেন হরিয়ানার মাটিতে বাটেंगे तो काटेंगे, एक रहेगा तो सेफ रहेंगे। মানুষ সনাতনীরা ঐক্যবদ্ধ হয়েছে। মহারাষ্ট্রের মাটিতে দাঁড়িয়ে ছত্রপতি শিবাজী মহারাজের মাটিতে দাঁড়িয়ে মোদিজি বলেছিলেন বাটেंगे तो নির্মমতার সহিত কাটেंगे। ঔরঙ্গজেবের ঐক্যবদ্ধ হয়েছে শিবাজী মহারাজের মাটি। আপনাদের ঐক্যবদ্ধ হতে হবে, ছাড়বো না আমরা। একদিন পেট্রোল বন্ধ ছিল, আজকে সকাল থেকে বন্ধ, 1টা অবধি এখানে কাস্টমস ক্লিয়ার করে। এখানে ভিতরটা নাকি তৃণমূল চালায়। নামগুলো দেবেন তো আমাকে। এখানে সঞ্জীব মন্ডল প্রত্যেক গাড়িতে 7,000 টাকা নেয়। আমাকে তথ্য দিতে হবে। বারিক বিশ্বাস না এখান থেকে চাল পাচার করে, আমাকে তথ্য দিতে হবে। 1 টাকাও ছাড়বো না। শাহজাহান ভিতরে 1 টাকাও ছাড়বো না। মোদীজি স্লোগান, না খাউঙ্গা না খানে दूंगा। বিধানসভায় কিছুদিন আগে ওয়াকফ নিয়ে রেজুলেশন এনেছিল তোলামূল। আমি বক্তৃতা করতে উঠে বলেছিলাম এটা করে তো কিছু হবে না। আপনার আগে লাভ জিহাদের বিরুদ্ধে আইন আনুন, ধর্ম পরিবর্তনের বিরুদ্ধে আইন আনুন, আর সবাই আওয়াজ তুলুন
পৃথিবীর সব দেশে নাগরিক পুঞ্জি আছে, এনআরসি চাই, এনআরসি চাই। দুধ আর জল যদি আলাদা করতে হয়, ভারতবর্ষে এনআরসি চাই। সুপ্রিম কোর্টের নির্দেশে আসাম পরিষ্কার করে দিয়েছে 16 লক্ষ, আরো বাড়বে। এখানে এনআরসি হলে আমি দায়িত্ব নিয়ে বলতে পারি ন্যূনতম 50 লাখ, সর্বোচ্চ 1 কোটি। ভেজাল, আবর্জনা, দুর্গন্ধ আমরা পরিষ্কার করে দিতে পারবো। তাই স্বামী বিবেকানন্দের মাটি, ঠাকুর রামকৃষ্ণ দেবের মাটি, জগৎ জননী মা সারদা মুনির মাটি, প্রভু শ্রী চৈতন্য দেবের মাটি, স্বামী প্রণবানন্দের মাটি, বাবা লোকনাথ ব্রহ্মচারীর মাটি, একাধিক সৎসঙ্গ আছে প্রভু অনুকূল ঠাকুর অনুকূল চন্দ্রের। এই মাটি গেরুয়া মাটি, এই মাটির বীর সন্তান ডক্টর শ্যামা প্রসাদ মুখার্জি কাশ্মীরের জন্য আত্মবলিদান করেছেন। আমরা তার আদর্শে চলি, বিচার পরিবারও চলে, বিজেপিও চলে। আসুন এক হয়ে বাংলাদেশের হিন্দুদের পাশে দাঁড়াই আর গণতান্ত্রিক ভাবে জোট বেঁধে প্রতিবাদ করি, শুধু ওপারে নয়।